হ্যালো ফ্রেন্ডস, সায়ন্তিকাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি সায়ন্তিকা আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি মাছ দিয়ে মটর শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। যারা এখনও পর্যন্ত এভাবে ট্রাই করেননি অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা দেখে ঠিক এভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। এই রেসিপিটা ভীষণ সুন্দর হয় খেতে। এখানে মা টাটকা মটর শাক তুলছে জমির থেকে। লকলকে শাকের আগাগুলোই এখানে তুলছে মা। এখানে মাছ নিয়েছি আমি ল্যাঠা মাছ 4 টুকরো, মানে একটা বড় ল্যাঠা মাছ ব্যবহার করছি। আর কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে রেখেছি। এবারে মাছটা প্রথমে ভাজবো। কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি 4 টেবিলস্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে তেল গরম করে এবারে তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব। এখানে আমি শাক যে পরিমাণ নিচ্ছি তার জন্য একটা গোটা ল্যাঠা মাছ নিয়েছি আর মাছটাকে 4 টুকরো করে কেটে নিয়েছিলাম। আমি অল্প পরিমাণ শাক রান্না করছি, তার জন্য একটা ল্যাঠা মাছ নিয়েছি। আপনারা যদি বেশি শাক রান্না করেন তাহলে মাছের পরিমাণও বেশি নেবেন। আর মাছ কিন্তু একটু বেশি হলেই খেতে বেশি ভালো লাগবে। মাছ ভাজা তুলে নিলাম। এই যে মাছ দিয়ে শাকের ঘন্ট, মাছ দিয়ে মটর শাকের ঘন্ট। এই মটর শাকের ঘন্ট মাছ দিয়ে করার জন্যে মিহি করে মটর শাকটা আমি এইভাবে কুচিয়ে দিয়েছি। আর এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম মটর শাক বাছা, ধোয়া এবং কাটার পদ্ধতি। সমস্তটাই আপনাদের সঙ্গে এর আগের ভিডিওতে শেয়ার করেছি। ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন অবশ্যই। আর আমি ডেসক্রিপশনেও লিঙ্ক অ্যাড করে দেবো, আর আই বাটনে অ্যাড করে দেবো, আর এন্ড স্ক্রিনেও ভিডিওটা অ্যাড করে দেবো। চাইলে আপনারা ওই মটর শাকের রেসিপিটা দেখতে পারেন। আর ওখানে মটর শাক কাটা ধোয়ার পদ্ধতিটাও দেয়া আছে। চলুন তাহলে এই রেসিপিটা শুরু করি। এখানে মটর শাক মা কুচিয়ে নিয়েছে আর নিয়েছে কিছু 8টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। হ্যাঁ, আর এখানে নিয়েছি ল্যাঠা মাছ। ল্যাঠা মাছ কাটার পদ্ধতিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, চাইলে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। এখানে নেওয়া হয়েছে ল্যাঠা মাছ, একটা ল্যাঠা মাছ এখানে কেটে ধুয়ে ভেজে নেওয়া হয়েছে। আর এবার এটার প্রসেসটা দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে মটর শাক দিয়ে আর এই ল্যাঠা মাছ দিয়ে ঘন্টটা তৈরি করা হবে সেটা তাহলে দেখতে থাকুন। এটা কি করবে এবার, এই মাছটার যে কাটা আছে কাটাটা আমাদের বেছে নিতে হবে। বেছে নিলেও শাকের ঘন্ট করা যায়, কিন্তু সেটা কাটা মুখে খেতে ভালো লাগবে না, বারবার বিরক্ত লাগবে, কাটা দাঁতে বাঁধবে। তার জন্য এই মাছটাকে বেছে নিতে হবে সুন্দর করে। দেখুন আমি কিভাবে এটাকে বেছে নিই। এই মাছটুকুতে কোনো কাটা নেই। আমি এই মাছের মধ্যে খানিকটা জল নিয়ে নিলাম। কাটা বাঁধলেই এই জলে ধুয়ে ফেলে দেব। এই যে মাছের কাটাটা আমি জল দিয়ে এইভাবে ধুয়ে মাছটা নিয়ে নেব আর কাটাটা ফেলে দেব। এই দেখুন মাছের কাটা। যতটা সম্ভব এভাবে মাছের কাঁটাগুলো বাদ দিয়ে দিতে হবে, তাহলেই শাকের ঘন্টটা খেতে ভালো লাগবে। আর এই শাকের ঘন্টর মধ্যে যদি কাঁটা বাঁধে তাহলে অতটা খেতে ভালো লাগে না, সে কারণেই যতটা সম্ভব পারা যায় কাঁটাগুলো এইভাবে বেছে নেওয়া হয়। আমার দিদাও ঠিক একইভাবে মাছ জলের মধ্যে এভাবে বেছে নিত, আর এই রান্নাটা তার কাছ থেকেই আমাদের শেখা। এইভাবে মাছটা বাছলে খুব সুবিধা হয়, সেই কারণে এই জলের মধ্যে মাছটাকে বেছে নিতে হয়। জল ছাড়া আপনি মাছটা বাছতে পারবেন, কিন্তু কাঁটা থেকে পুরোপুরি মাছটা ছাড়ানো সম্ভব হবে না।
সে কারণে কাটার থেকে মাছটা যাতে সম্পূর্ণ বেরিয়ে আসে, তাই জন্য এইভাবে জলের মধ্যে বাছলে সুবিধা হয় খুব। শাকের ঘন্ট করার জন্য মাছটা একটু নরমই ভাজতে হয়, যাতে সহজে মাছের কাঁটাটা ছাড়ানো যায়। রেসিপিটা আমার দিদার রেসিপি। আমার দিদা মারা গেছেন, কিন্তু ওনার হাতের এই রেসিপিটা খেতে আমাদের ফ্যামিলির প্রত্যেকে ভীষণ পছন্দ করে। আর দিদার কাছ থেকে এই রেসিপিটা সকলে শেখে, খেতে ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখবেন, মাছ দিয়ে মটর শাকের ঘন্ট। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিন, তাহলেই নিত্য নতুন রেসিপি আপডেট মানে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যখনই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে লেজটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এই দেখো, এই যে পেটের কাঁটাগুলো এইভাবে রয়ে গেছে। জল দিয়ে বাছা হয়েছে বলেই দেখুন কাঁটাগুলো রয়ে গেছে, আর মাছটা কত সুন্দর বেরিয়ে এসছে। এই জলটা সমেতই কিন্তু রান্নাতে দেওয়া হবে। এই যে মাছগুলো বেছে নিয়েছি, এই জল সমেত এই মাছটা শাকের মধ্যে যাবে, এটা দিয়েই রান্না হবে। চলুন। মাছ ভাজার তেল রয়ে গেছে এখানে 3 টেবিল স্পুন। তার মধ্যেই আমি রান্না করছি। ফোড়নে দিলাম গোটা জিরে হাফ টিস্পুনের থেকে একটু কম, আর একটা তেজপাতা। ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করব। কালারটা চেঞ্জ হয়ে এসছে ফোড়নের। দিয়ে দিচ্ছি এই যে বেছে নেওয়া মাছ, জল ফুটছে। এবার ভালো করে এটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করব। এর মধ্যে বাকি উপকরণ আমি অ্যাড করতে থাকবো, আর এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, 6টা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঝাল অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি লবণ হাফ টিস্পুন মতো, আর হলুদ গুঁড়ো হাফ টিস্পুনের থেকে একটু কম। এবার খুব ভালো করে মাছটাকে এইভাবে রান্না করতে করতে কষিয়ে নেব। আর এভাবে মাছটা কষিয়ে নিলে ততক্ষণে এর যে এক্সট্রা জলটা রয়েছে সেটাও কিন্তু টেনে যাবে। দেখুন এভাবে মাছটাকে কষিয়ে নিয়েছি, জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া মটরের শাক। মটরের শাক এমনি খেতে ভালো লাগে, তবে এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি স্বাদ হয়। অবশ্যই আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। এটা আমি ল্যাঠা মাছ দিয়ে করছি, তবে আপনারা চাইলে কিন্তু বাটা মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারেন। অনেকেই ল্যাঠা মাছ খান না, তারা অবশ্যই বাটা মাছ দিয়ে ট্রাই করতে পারেন। আমরা বাটা মাছ দিয়েও এই রেসিপিটা বানিয়ে থাকি, আর খেতে ভীষণই ভালো হয়। এভাবে নাড়াচাড়া করতে করতে এবারে রান্না করে নিচ্ছি। শাক যেরকম নেবেন সেই অনুযায়ী কিন্তু লবণ ব্যবহার করবেন। রান্না হওয়ার আগের মুহূর্তে এখানে আমি একটু ময়দা জলে মিক্সড করে নিয়েছি। এখানে আপনারা কর্নফ্লাওয়ারও কিন্তু ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল স্পুন। এই ময়দা জল দিয়ে মিক্সড করে দিলাম। এতে কিন্তু এই শাকের ঘন্টটা বেশ মাখা মাখা হবে। তো আপনারা যদি ময়দা না দিতে চান তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর আদা বাটাটা দিলাম, এতে কিন্তু স্বাদ ভীষণ ভালো হবে। এবার সব কিছু দেওয়ার পরে এভাবে বেশ খানিকক্ষণ আবারও নাড়াচাড়া করব। আমি আরও মিনিট 2 এটাকে নাড়াচাড়া করলাম। দেখুন এখন কড়াই থেকে কত সহজে উঠে আসছে। এরকম হলেই বুঝতে হবে শাকের ঘন্টটা একদম রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ল্যাঠা মাছ দিয়ে মটর শাকের ঘন্ট। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলেই আমার সমস্ত রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।